আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম জানাই। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের ৩য় দিনটি কিভাবে কাটালাম, কি করলাম, সারাদিন কোথায় গেলাম, কিভাবে রোজা করলাম। তো সবকিছু এই ব্লগে জানাবো। তো চলুন ভিডিওতে শুরু করা যাক। আমি সেহরি থেকে ব্লগটি শুরু করে দিয়েছি। সেহরিতে হচ্ছে ডিম ভাজি এবং কলা ভর্তা ছিল। আমি ডিম ভাজি এবং কলা ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তার সাথে হচ্ছে একটি তরকারির মতো ছিল, মাছের তরকারি। তারপর আমি সেহরি খাওয়া শেষে আমি এখানে ১ গ্লাস পানি নিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে গ্যাসের ওষুধ নিয়ে নিচ্ছিলাম। আমার আবার গ্যাসের ওষুধ ছাড়া চলে না। যাই হোক, এখানে খাওয়া-দাওয়া শেষে ওষুধ খেয়ে আমি এখানে বিরাজ করতে চলে এসেছি। এখানে হচ্ছে বেশি একটা সময় ছিল না, ওইজন্য তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছিলাম। এর মধ্যে হচ্ছে আ আ পু দিয়ে দিল এবং বলে দিচ্ছিল যে মসজিদ থেকে যে সেহরির আর সময় নেই, আপনারা আর কেউ সেহরি খাবেন না। যাই হোক, তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি একবারে সকালে চলে এসেছি সেলুনে। আমি হচ্ছে পড়তে গিয়েছিলাম, ওইখান থেকে সেলুনে চলে এসেছি চুল কাটার জন্য। আমার চুল অনেক বড় হয়েছিল, তো আর রোজা রাখতে অনেক সমস্যা হচ্ছিল। এখন তো এমনিতে গরম পড়ে গিয়েছে, তারপরে আবার চুল বড় থাকলে অনেক সমস্যা হয় রোজা রাখতে। তাই আমি চুল কাটতে চলে এসেছিলাম সেলুনে। আমি যেখানে পড়ি এখান থেকে সেলুনটা বেশিটা একটা দূরে না, ওইজন্য আমি পড়া শেষ করে সেলুনে গিয়েছিলাম চুল কাটতে। তারপর চুল কাটা শেষে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার আম্মু ইফতারের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এখন থেকেই। এখানে হচ্ছে আলুর চিপস বানানোর জন্যে আলুগুলো কুচি মানে এরকম গোল করে পাতলা করে কেটে নিয়েছিল আলুর চিপস দিবে বলে। তারপরে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছিলাম রান্নাঘরের জানালা থেকে। আজকে কিন্তু অনেক রোদ পড়েছে এবং আবহাওয়াটা অনেক সুন্দর। এর সাথে আমার আম্মু অনেক কিছু অলরেডি বানিয়ে ফেলেছে ইফতারের জন্য। সকালে সব প্রিপারেশন নিয়ে রাখা ভালো। তাহলে হচ্ছে ইফতারের আগে সময় পাওয়া। যেখানে আমার আম্মু হচ্ছে ছোলা বানিয়েছিল আর আমি হচ্ছে কালকে রাত্রে টমেটো হচ্ছে করেছিলাম। টমেটো সস বানানোর জন্য আমি অনেকগুলো প্রায় এখানে ৪ কেজির মতো টমেটো আছে। ওই টমেটোগুলোকে আমি কালকে রাত্রে সেদ্ধ করে রেখেছিলাম যেন পচে না যায়। এখন আমি সকালবেলা হচ্ছে টমেটোগুলোকে ব্লেন্ড করে আমি টমেটো সস বানানোর জন্য প্রস্তুতি এর আগে আমি হচ্ছে ১ কেজি দিয়ে টমেটো সস বানিয়েছিলাম। তখন আমি পারফেক্ট হয়েছিলাম, তো ওইজন্যে আমার আম্মু ৪ কেজি কম দামে হচ্ছে টমেটো পাওয়ায় টমেটো নিয়ে এসেছিল। ওই টমেটোগুলো দিয়ে আমি আজকে হচ্ছে সস বানাবো। এই টমেটো সস বানানোর জন্যে যেগুলো হচ্ছে লাগে লবণ, মরিচের গুঁড়া, তারপরে আরও হচ্ছে ভিনেগার লাগে এবং তেঁতুলের টক লাগে। ওগুলো আর ডিটেইলস আমি আর আজকে দেখাচ্ছি না। শর্টকাটে আপনাদের বলে দিলাম। তারপরে হচ্ছে অনেকক্ষণ ১৫ মিনিটের মতো জাল করে নেওয়া লাগে সেদ্ধ করে ছেঁকে। যাই হোক, তারপরে হচ্ছে আমার আম্মু একটু আগে দেখালাম যে আমার আম্মু হচ্ছে আলু কেটে নিচ্ছিল। ওই আলুগুলো এখন সেদ্ধ করা শেষে আমাকে বলল যে ছাদে দিয়ে আসতে, ছাদে রোদে দিয়ে আসতে। এগুলো হচ্ছে ২-৩ দিন লাগবে শুকাতে। তারপরে হচ্ছে অনেক সুন্দর চিপসের মতো হয়ে যাবে, বাইরের চিপসের মতো। এই চিপসগুলা কিন্তু বাইরে অনেক টাকা দিয়ে বিক্রি করা হয়, যেরকম ২০-৩০ টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে। আমরা কিন্তু বাড়িতে সহজে এরকম আলুর চিপস সহজেই বানাতে পারি। আর এখন কিন্তু আলুর দাম অনেক কম। আমরা যদি এরকম মনে করেন অনেক চিপস বানিয়ে একসাথে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারি। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি হচ্ছে এখানে আলু চিপস দেওয়ার জন্য ছাদে এসেছি। আলু চিপসগুলা দিয়ে সরাইয়ে আমি এখন গাছে পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের পুদিনা গাছ রয়েছে, তারপর হচ্ছে গন্ধপাতালের গাছ রয়েছে এবং টমেটো গাছ রয়েছে। এই টমেটো গাছটা হয়েছে কি একাই হয়েছে। আমরা আমরা হচ্ছে কোনো কিছু করছিলাম না। মনে হয় টমেটোর বিচি ফেলছিলাম। এমনিতেই হয়ে গিয়েছে। তারপর সব গাছে পানি দেওয়া শেষে আমি হচ্ছে নিচে এসেছিলাম। নিচে এসে আর ভিডিও করা হয়নি। আমি তারপরে হচ্ছে গোসল করেছিলাম, নামাজ পড়েছিলাম। এর মধ্যেই দেখি আমার আম্মু অনেক কিছু অলরেডি রান্না করে ফেলেছে। এখানে হচ্ছে মুরগির মাংস আছে, রুই মাছের একটা তরকারি আছে আর এখানে হচ্ছে লাল শাক আছে। সব আম্মু মানে তাড়াতাড়ি করে আজকে প্রস্তুতি নিয়ে ফেলেছে যেন ইফতারে আর সময় খাটাতে না হয়। আর ইফতারের বেশি একটা সময় ছিলও না, ২-৩ ঘন্টার মতো সময় ছিল। যাই হোক, আমি আজকে নুডলস বানাবো। ওইজন্য নুডলসের প্রস্তুতি নিয়েছিলাম। অনেকগুলো সবজি কেটে নিয়েছি এবং এই যে শাপলা নুডলস দিয়ে আমি আজকে নুডলস বানাবো। আপনারা তো কম বেশি সবাই নুডলস বানাতে পারেন। ওইজন্য আর আজকে ঘটা করে নুডলস বানানো দেখাচ্ছি না। এখানে হচ্ছে আমি নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে। তারপরে হচ্ছে সবগুলো সবজি আমি এখানে তেলের মধ্যে সটে করে নেব। এই সবজিগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না, একটু কাঁচা রাখতে হবে। তাহলে কিন্তু নুডলসগুলো খেতে অনেক মজা লাগে। তারপরে হচ্ছে আমি এরকম আজকে যে একটু আগে দেখালাম না আপনাদের যে বাড়িতে টমেটো সস বানিয়েছিলাম, ওই টমেটো সস দিয়ে আজকে হচ্ছে নুডলস বানাবো। যাই হোক, আমি এখানে হচ্ছে ওই টমেটো সস দিয়ে তারপরে হচ্ছে নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নুডলসটা প্রায় হয়ে এসেছিল। পরে আমি আরেকটু লবণ এবং টমেটো সস দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য। যাই হোক, আমি এখানে হচ্ছে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে নুডলসটা রেডি করে ফেললাম। আর বেশি একটা সময়ও ছিল না নুডলস বানাতে প্রায় আমার ১ ঘন্টা লেগে গিয়েছিল। আমার আবার এমন কি যে একটা জিনিস বানাতে আমার আবার অনেক সময় লাগে। যাই হোক, সব ইফতারি রেডি করে নিচ্ছিলাম কারণ আর বেশি একটা ইফতারের সময় ছিল না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।